লটকন শুধু একটি ফলই নয়, বাংলাদেশের ফলের মধ্যে বা কৃষির মধ্যে একটি ঐতিহ্য। এই ফল সঠিক পরিচর্যা করতে পারলে আপনার বাংলাদেশে কৃষিতে অভাবনীয় সম্ভাব্য বা সাফল্য আনতে পারবে। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব লটকন চাষাবাদ নিয়ে। লটকনের আদি উৎপত্তি হচ্ছে দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে, যেমন থাইল্যান্ড, বাংলাদেশ, ভারত, মায়ানমার এই অঞ্চলে, এর আশেপাশের অঞ্চলে লটকন সাধারণত চাষ হয়ে থাকে। তেমনি বাংলাদেশে আপনার নরসিংদী জেলা লটকন চাষের জন্য বিখ্যাত। নরসিংদীর পাশাপাশি নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে লটকন চাষ হয়ে থাকে। লটকন গাছ আপনারা রোপণ করবেন যেভাবে, প্রথমে আপনার জমি নির্বাচন। প্রথমে আপনারা আসবেন জমি নির্বাচনে। আপনার জমি, লটকন গাছ সাধারণত বেলে দোআঁশ বা দোআঁশ মাটিতে হয়ে থাকে। আর লটকন, লটকন গাছগুলো সাধারণত, এই যে দেখেন, আপনাদেরকে আমি দেখাই, এই লটকন গুলা দেখেন সাধারণত খাট বা কাণ্ডের মধ্যে লটকন হয়ে থাকে। লটকন কিন্তু এই যে এখানে ডালে বা ডগার মধ্যে হয় না, যে গাছের কাণ্ডের মধ্যে দেখেন লটকন হয়ে থাকে। তা আমি আসি, আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম যে লটকন আপনারা কোন ধরনের মাটিতে চাষ করবেন, পুরা বাগানটায় দেখাবা বা কখন চাষ করবেন। লটকন সাধারণত বেলে দোআঁশ মাটিতে হয়ে থাকে, সূর্য আলো পরে এমন স্থানে লটকন হয়ে থাকে। তো লটকন চারা রোপণের আগে 1 মাস পূর্বে আপনারা কি করবেন, 2 ফিট বাই 2 ফিট একটি গর্ত করবেন। গর্ত করে এই গর্তের ভিতরে জৈব সার, টিএসপি সার, ইউরিয়া সার ইত্যাদি সার মিশিয়ে একত্রে রেখে দিবেন। তারপরে আসা যাক লটকনের চারা নির্বাচন। লটকনের চারা সাধারণত বীজ থেকে অথবা আপনার কলম করে চারা তৈরি করা যায়। তা আপনারা আহ, সঠিক বা বিশ্বস্ত নার্সারি থেকে চারা সংগ্রহ করবেন। সেই ক্ষেত্রে আপনাদের হবে কি, যে বিশ্বস্ত নার্সারিতে চারা সংগ্রহ করলে চারাগুলো প্রধানত আপনার মেয়ে চারাই হয়ে থাকে। যদি আপনার পুরুষ চারা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার হবে কি, একটা লটকন গাছ রোপণ করলেন, পরিচর্যা করলেন, সার দিলেন, সবকিছু করলেন, দেখা গেছে লটকন গাছ সাধারণত 2 থেকে 3 বছরের মাথায় ফল দেয়। তখন যদি আপনার এই লটকন গাছগুলো পুরুষ গাছে পরিণত হয়, তখন কিন্তু আপনার বিশাল একটা লস হবে। এবার আসা যাক লটকন গাছের সার প্রয়োগ পদ্ধতি। আপনি গাছগুলা রোপণ করলেন, রোপণ করার পরে আপনার বছরে 2 বার সার দিবেন। লটকন গাছের চতুর্পাশে এরকম এইভাবে গর্ত করবেন। গর্ত করে টিএসপি সার, জৈব সার ইত্যাদি সার একত্রে মিশিয়ে সারগুলো দিয়ে দিবেন। আর লটকনের চারা রোপণের সর্বোত্তম সময় হলো বর্ষাকালে। বর্ষাকালে সাধারণত চারা রোপণ করবেন। বর্ষাকালে চারা রোপণ করলে আপনার চারাগুলো ভালো হয়। লটকনের প্রধান শত্রু হলো আপনার পানি। লটকন, যে জমিতে লটকন চাষ করবেন সেই জমিতে যদি আপনার পানি জমে থাকে, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু লটকন গাছ বা গোড়া পচে যেতে পারে। এই যে দেখেন, এই গাছটার গোড়ায় কিন্তু, এই গাছটার গোড়ায় শেষ সেতে অবস্থা আছে। এই গাছটা কিন্তু যে কোনো সময় মরে যেতে পারে। সেই জন্য আপনারা যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থাটা রাখবেন। আপনার চারা রোপণ গেল, তারপরে পরিচর্যা গেল। এখন আসেন আপনার সেচ দেওয়ার পদ্ধতিটা। আপনার ফাল্গুন চৈত্র মাসে প্রচন্ড খরা থাকে, সেই খরার সময় লটকন গাছে 1 থেকে 2 বার পানি দিলে হয়। লটকন গাছে কিন্তু তেমন যত্ন বা পরিচর্যা করার দরকার পড়ে না। এই যে দেখেন, এই গাছগুলোর বয়স 2 বছর। এক একটা গাছে দেখেন কি পরিমাণে লটকন আসতেছে। এই যে লটকন, এই যে দেখেন আপনার, যে লটকন গুলা দেখেন, মাশাল্লাহ ভালোই কিন্তু লটকন হয়েছে। অনেকগুলো গাছ আপনার ফলন আসছে। আর লটকন গাছ রোপণ করার আপনার সঠিক হচ্ছে 8 থেকে 10 মিটার দূরে দূরে এক একটা লটকন গাছ রোপণ করে দিবেন। সেই ক্ষেত্রে আপনার গাছে আলো বাতাস প্রবেশ করবে। সেক্ষেত্রে আপনার গাছগুলো
ভালো হবে এবং প্রচুর পরিমাণে লটকন আসবে। এখন আসা যাক লটকনের বৈশিষ্ট্য। আপনার লটকন টক মিষ্টি। লটকনটা হলো হালকা টক মিষ্টি। লটকনের কিন্তু প্রচুর চাহিদা। বাজারে লটকনের প্রচুর চাহিদা। এই যে এই যে আরেকটা গাছ দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এই গাছটাতে দেখেন লটকন আসতেছে। এই গাছগুলো কিন্তু ২ বছর হইছে লাগানো হইছে। লটকন আসতেছে মাশাআল্লাহ। কিছু, কিছু গাছে লটকন হচ্ছে। আপনার এই বাগানে প্রায় ৩০০ র মতো গাছ আছে। এবছর ১০০ র মতো গাছ ফলন আসছে। আশা করতেছি সামনে বছর আপনার বাকি গাছগুলোতেও ফলন আসবে। এই যে দেখেন, আপনার এই যে দেখেন, আপনার ফলন আসতেছে মাশাআল্লাহ ভালো। এখন আসা যাক আপনারা লটকন গাছের পোকামাকড়ের আক্রমণ বিষয়ে আপনাদেরকে বলি। লটকন গাছের প্রধান আক্রমণকারী পোকা হলো আপনার ফল ছিদ্র করে দেয়। তা আপনার যে ফল ছিদ্র করে দেয় এই বিষয়টা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন একটা লটকন, এই যে দেখেন আপনার একটা লটকন এই যে। এটা কিন্তু পোকায় ছিদ্র করে দিছে। এই যে আরেকটা লটকন দেখেন পোকায় ছিদ্র করে দিছে। তো এ থেকে আপনাদের পরিত্রাণ পাওয়ার উপায় কি? পরিত্রাণ পাওয়ার উপায় হলো যে লটকনগুলো আপনার এরকম পোকা ছিদ্র করে দিছে বা এরকম পচে যাচ্ছে, এই লটকনগুলো আপনারা গাছ থেকে পেড়ে ফেলবেন। গাছ থেকে পেড়ে ফেলে অন্যথায় পুঁতে রাখবেন বা পচিয়ে ফেলবেন। আর কীটনাশক ব্যবহার করবেন। মাঝে মধ্যে কীটনাশক দিবেন। কীটনাশক দিলে আপনার এগুলা সেরে যাবে। আর তারপরে আসি লটকন গাছের পাতা কেন এরকম হয়ে যায়? লটকন গাছের পাতাগুলা এই যে এরকম কালচে হয়ে যায় বা পচে যায়। এগুলার জন্য আপনারা কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করবেন, কীটনাশক ব্যবহার করবেন এবং এই পাতাগুলা এই যে এই পাতাগুলা আপনারা ছিঁড়ে দিবেন। গাছের যে মরা পাতাগুলা বা পচা পাতাগুলা ছিঁড়ে দিবেন। লটকন গাছে কিন্তু তেমন আপনার পরিচর্যা করা লাগে না। এখন আসা যাক লটকন আপনার পাড়ার সময় কখন বা পাকছে কিনা আপনি বুঝবেন কিভাবে? দেখেন বন্ধুরা, পাকার যে বিষয়টা আপনাদেরকে এই বিষয়টা আমি একটা গাছের মধ্যেই দেখাই। একটা বিষয় আমি গাছের মধ্যে দেখাই। এই যে দেখেন, এই লটকনটা কিন্তু আপনার গাছের কাছে আসলে বুঝতে পারবেন যে লটকন পাকতেছে কিনা। এই যে দেখেন এই লটকনটা কিন্তু পাক ধরতেছে। আর গাছের কাছে আসলেই লটকনের যে একটি সুমিষ্ট ঘ্রাণ, এই ঘ্রাণটা পাবেন। আর লটকনগুলো এরকম হলুদ কালার ধারণ করবে। হলুদ কালার ধারণ করলে আপনি বুঝতে পারবেন যে এই লটকনগুলা পাকা শুরু হইছে। আমি এই লটকনটা কিন্তু আর ৫ থেকে ১০ দিন পরে ৫ থেকে ১০ দিন পরে পাড়তে পারবো। কিন্তু এই যে দেখেন এইখানে এই লটকনটা কিন্তু এখনো পাকা শুরু হয় নাই বা পাকা ধরে নাই। আবার এই চড়াটা দেখেন, এটা কিন্তু পাকা শুরু হইছে। এটা পাকা শুরু হইছে। যে এই গাছটাতে দেখেন, এই গাছটাতে দেখেন আপনার এই লটকন কিন্তু পাকা শুরু হয় নাই। আর কিছুদিন পরে পাকতে হবে। পাকা শুরু হবে। আপনারা খেয়াল রাখবেন এই যে দেখেন এই গাছটাতে কিন্তু উই পোকা বা পিঁপড়া মাটি উঠাইছে। এই মাটিগুলা যাতে না থাকে তাহলে কিন্তু আপনার লটকনগুলা পচে যাবে। এখানে দেখেন এই যে নিচে কিন্তু আমি খড়কুটা বিছিয়ে দিয়েছিলাম। তারপরে বৃষ্টির কারণে পচে গেছে। আপনাদের যাদের লটকন গাছ এরকম লটকন মাটিতে লেগে আছে, এই লটকনটির নিচে খড় অথবা শুকনা পাতা বিছিয়ে দিবেন। সেই ক্ষেত্রে আপনার লটকন গাছগুলা পচবে না। লটকনগুলা পচবে না। সেই ক্ষেত্রে আপনি ভালো, ভালো লটকনটি তুলতে পারবেন। এখন আসা যাক বেচা বিক্রির বিষয়ে। লটকন কিন্তু আপনার অর্থনৈতিকভাবে আপনাদেরকে স্বাবলম্বী করতে খুব একটা বিরাট ভূমিকা রাখবে। যেমন আপনার লটকনের কিন্তু বাজারে ভালোই চাহিদা এবং ভালোই একটা মূল্য পাওয়া যায়। আপনি কথায় বলতে গেলে বলতে পারেন যে চাষ করব একবার, ফসল নিব বারবার। যেমন লটকন একবার চাষ করলে তেমন যত্ন পরিচর্যা কিছু লাগে না। আপনি বারবার ফল নিতে পারবেন। আপনাদেরকে আমি সবচাইতে অবাক করার যে বিষয়টা, এটা আমি এখন দেখাই। বাগানটার মধ্যে আমি ১০ বছর আগে মেহগনির চারা লাগিয়েছিলাম। মেহগনির চারাতে আমার তেমন কোনো লাভ আসে নাই। আর মেহগনি ১০ বছরে দেখেন একেকটা গাছ এরকম হইছে।
এই যে দেখেন এই গাছটা এরকম হয়েছে। পরে আমি বুদ্ধি কাটিয়ে করলাম কি, যে কিছু ফাঁকে ফাঁকে কিছু লটকনের চারা লাগিয়ে দিই। তখন আমি ফাঁকে ফাঁকে ৩০০ লটকনের চারা লাগাইছি। ৩০০ লটকনের চারার মধ্যে এবছর ১০০ লটকন গাছে মোটামুটি ফলন আসছে। কিছু লটকন কাঁচা আর কিছু লটকন পাকা শুরু হয়েছে। আপনারা এই যে দেখেন এই গাছটাতে দেখাই, যে এই গাছটাতেও কিন্তু এই যে লটকন গুলা পাকা শুরু হয়েছে। আর কিছুদিন পরে এই গাছ থেকে আমরা পাড়তে পারবো বা হারভেস্ট করতে পারবো। আপনারা যারা লটকন চাষ করতে চান, আমি আমার মতে সঠিকভাবে জমি নির্বাচন যেমন তেমন বিশ্বস্ত নার্সারি থেকে আপনারা চারা ক্রয় করবেন। আমি এখানে ৩০০ চারার উপর করেছি। তার মধ্যে আমার মাত্র দুটি চারা পুরুষ গাছে রূপান্তরিত হয়েছে। এই যে দেখা যাচ্ছে যে গাছটি, এটা হলো পুরুষ গাছ। আর ওই পাশে আছে একটি গাছ। এই দুইটি গাছ আমার পুরুষ গাছে রূপান্তরিত হয়েছে। এখন আমি এই দুইটি গাছ কেটে ফেলতে চেয়েছিলাম, কিন্তু আমি কাটি নাই। কারণ স্ত্রী গাছের পাশাপাশি পুরুষ গাছেরও প্রয়োজন আছে। এই জন্য আপনার মাছি পোকা ইত্যাদির মাধ্যমে, মাছির মাধ্যমে পরাগায়ন হয়ে থাকে। এই জন্য পুরুষ গাছেরও প্রয়োজন আছে। এই জন্য পুরুষ গাছগুলা আমি রেখে দিয়েছি। আপনারা চারা নির্বাচনের ক্ষেত্রে বিশ্বস্ত নার্সারির কাছ থেকে চারা নির্বাচন করবেন। এই যে দেখেন, এই যে আরেকটি গাছ, মাশাআল্লাহ দেখেন গাছটির উচ্চতা দেখেন আপনি। আপনার যদি আমি হাত দিয়ে মাপি, তাহলে ১ হাত অথবা ১.৫ হাত, ১.৫ হাত গাছের মধ্যে আপনার তুগায় তুগায় ঝুলছে লটকন। দেখছেন? যে লটকনে তেমন কোনো খরচ নাই। খরচের দিক দিয়ে আপনার হিসাব করলে লটকন অত্যন্ত একটি লাভজনক চাষাবাদ, এবং লটকনে আপনার গরু, ছাগল ইত্যাদির কোনো আক্রমণ নাই। সেই ক্ষেত্রে আপনার লটকন অত্যন্ত একটি লাভবানীয় ফসল এবং অর্থকারী একটি ফসল। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগলে এক্ষেত্রে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন, আর ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, যাতে আমাদের দেশের কৃষকরা লটকন চাষে আগ্রহী হয়ে চাষাবাদ করতে পারে। ধন্যবাদ।